চোখ বন্ধ করে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়? ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে আমল করলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার অনেক অনেক উপকার আসবে। তাহলে আসুন আমরা জেনে নেই চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস কিভাবে আমরা পাঠ করে হাতে ফু দিব। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুবই পছন্দনীয় একটি আমল। আপনি যখন ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে ফেলবেন, পবিত্র একটা স্থানে বসবেন, জায়নামাজ বিছিয়ে আপনি পবিত্র একটা স্থানে বসার পরে 3 বার ইস্তেগফার আদায় করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পাঠ করে নিতে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি আপনার দুটো চক্ষু বন্ধ করে নেবেন। দুটো চক্ষু বন্ধ করে নিয়ে আপনার ডান হাতটা আপনার সামনে রেখে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার ডান হাত যে সামনে রেখেছেন এর মধ্যে একটি ফু অথবা দম করে নেবেন, যেমন চোখ বন্ধ রাখা অবস্থায়। দ্বিতীয়বার আবার সূরাতুল ইখলাস পাঠ করবেন। দ্বিতীয়বার আবার সূরাতুল ইখলাস পাঠ করার পরে দ্বিতীয় নাম্বার ফু অথবা দম করবেন, যেমন। এখন আমি আপনাদেরকে গোপন একটা বিষয়ের কথা উল্লেখ করব, সেটা খুব মনোযোগের সাথে শুনবেন। এই যে সূরাতুল ইখলাস পাঠ করেছেন, তারপর হাতের মধ্যে ফু অথবা দম করেছেন, এর পূর্বে আপনি আমলটি যার জন্য করছেন তার মায়ের নাম, তার নাম উচ্চারণ করে প্রত্যেকবার এই হাতের তালুতে আপনি ফু অথবা দম করবেন। যেমন এখন আমি সূরাতুল ইখলাস পাঠ করেছি, কথার কথা আপনি একজনকে যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম নিয়েছেন, তার নাম নিয়েছেন, এর মধ্যে একটি ফু দিবেন এভাবে। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখানে যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন, কিন্তু শুরুতে দুরূদ ইব্রাহিম পড়বেন। এখানে যে কোনো দুরূদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটিও পাঠ করতে পারেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের আমলটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জানবো এই আমলের মাধ্যমে আমরা কি ফায়দা অথবা কি লাভ অর্জন করতে পারবো। এই আমলটি হচ্ছে একটি বশীকরণ, অর্থাৎ আপনি এই আমলের মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। সূরাতুল ইখলাস পাঠ করার পরে যার নাম নেবেন সেই আপনার বাধ্য হয়ে যাবে, বশ